যাই তৈরি করে না কেন সেটার একটা উদ্দেশ্য অবশ্যই থাকে। তাহলে আল্লাহ তাআলার অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে আমরা বেসিক কয়েকটা উদ্দেশ্য দেখতে পারি যে আল্লাহ তাআলা যেটা কোরআনে বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। এখন ইবাদতের সংজ্ঞা অনেক ব্যাপ্তিময় একটা বিষয়, অনেক বড় একটা বিষয়। এটাকে যদি আমরা এক লাইনে নিয়ে আসি, সেটাও কোরআনে আল্লাহ তাআলা বলছে, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের কাছে যা উপস্থাপন করছে সেটা তোমরা গ্রহণ করো, আর রাসূল তোমাদেরকে যে কাজগুলো থেকে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বিরত থাকো। এখন দেখুন, আমরা যদি আল্লাহর গোলামি করি তাহলে এটা উপকারটা কার? আল্লাহর না আমাদের? আমাদের। আর আমরা যদি আল্লাহর গোলামি না করি তাহলে ক্ষতিটা কার? আমাদের। এক্ষেত্রে সূরা রহমান একটা আয়াত আল্লাহ তাআলা বলছেন যে, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আখতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যে হে মানুষ এবং জিন জাতি, তোমাকে সৃষ্টি করা হয়েছে আমার গোলামি করার জন্য। এখন আমার এই পৃথিবীর ব্যবস্থাপনা, আমার এই সিস্টেম, আমি তোমাকে যে ম্যানুয়াল দিচ্ছি, যে নির্দেশনা দিচ্ছি, সেটা যদি তোমার ভালো না লাগে ফানফুযু, তুমি বের হয়ে যাও। এরপর আল্লাহ বলছে, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, তুমি বের হয়ে কোথায় যাবা? এই পৃথিবীতে যদি আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয়, আপনার তো চিটং গিয়ে ভর্তি হবেন, চিটং থেকে বের করে দিয়ে রাজশাহী ভর্তি হবেন, বাংলাদেশ থেকে বের করে দিলে ইন্ডিয়া অথবা অন্য কোথাও যাবেন। কিন্তু আল্লাহর রাজত্ব থেকে বের হয়ে কোথায় যাবেন? পৃথিবী থেকে ছেড়ে দিয়ে যদি আপনি চাঁদে যান, চাঁদটা কার? সন্দেহ আছে? আপনি মঙ্গল গ্রহে বলবেন যে আমি মঙ্গল গ্রহে চলে যাব, এই ব্যবসা বাণিজ্য ভালো লাগে না, এত উদ্যোক্তা, এগুলো সব বাদ, এত পড়াশোনা। মাঝখানে আপনারা ডাকসুর ইলেকশনের সময় সম্ভবত সাদিক ক্যাম্প ব্যাগে একদম বলতেছেন যে বিজনেস স্ট্র্যাটেজি, এত পড়াশোনা একটু কমানোর সুযোগ আছে কিনা, ভিডিওটা দেখছিলাম আমি। তো এ জাতীয় কিছু বিষয়, তো সবকিছু ছেড়ে দিয়ে যদি আপনি মঙ্গল গ্রহে চলে যান, সেই মঙ্গল গ্রহটা কার? নিঃসন্দেহে আল্লাহর। তাহলে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলার জন্য। তাহলে এখন আমরা যে আল্লাহর গোলামের জন্য সৃষ্টি করা হয়েছে, এই গোলামির যে নির্দেশনা, এটা আপনাকে কোরআন থেকে নিতে হবে, আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে নিতে হবে। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, সেই কোরআন থেকে আপনাকে পড়তে হবে। একটু জানতে চাই, আপনাদের নিজেদের কাছে কোরআন সংরক্ষিত